নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি 22শে ফাল্গুন 7ই মার্চ শুক্রবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য, লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 22শে ফাল্গুন 7ই মার্চ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 22শে ফাল্গুন 7ই মার্চ শুক্রবার, সূর্যোদয় 5টা 59, সূর্যাস্ত 5টা 38। শুক্রবার অষ্টমী দিবা 1টা 32, মৃগশিরা নক্ষত্র রাত্রি 3টে 22, প্রীতি যোগ রাত্রি 10টা 8, ববকরণ দিবা 1টা 32 গতে বালবকরণ, রাত্রি 12টা 43 গতে কৈলবকরণ। এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 22শে ফাল্গুন 7ই মার্চ শুক্রবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর চন্দ্র আজকে মিথুনে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে, আর চন্দ্রের সঙ্গে আছে মঙ্গল। কেতু কন্যায়, শনি রবি কুম্ভে, রাহু শুক্র বুধ মীনে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ 22শে ফাল্গুন 7ই মার্চ শুক্রবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। রাশির একাদশে চন্দ্র মঙ্গল অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ তৈরি হওয়ায় বিপুল আর্থিক উন্নতি যোগ আছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনে আপনার চরম উন্নতি ঘটবে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে। আপনার পিতা আপনাকে নানা দিক দিয়ে সাহায্য করবে। তবে সবচেয়ে সৌভাগ্য লেখা আছে আপনার মায়ের হাতে। মায়ের মতামত শুনে চললে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি মানসিক কষ্ট, মানসিক অস্থিরতা অনেকটাই কেটে যাবে। তবে আজকের দিনে আপনার রাশির দশমে দেবগুরুর অবস্থান কর্মজীবন সম্পর্কে আপনাকে নতুন অভিজ্ঞতা দেবে। কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন তো আসবেই, এছাড়াও আপনার সুনাম যথেষ্ট বৃদ্ধি পাবে। সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তমে শনি রবির অবস্থান পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার সন্তান অবশ্যই মুখ উজ্জ্বল করবে। সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি, সন্তানের দিক থেকে সৌভাগ্যকর খবর পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 17258, 17258, 17258। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আসবে। তবে যে দিক দিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন কোনো অতিথির আগমন আছে, যাদের দ্বারা আপনার জীবনে নানাভাবে বাধাবিঘ্ন ঘটতে পারে। এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ। এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে, এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি। এছাড়া আজকের দিনে আপনার সন্তানের দিকে ভালো, আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে, এদের সাহায্যে আপনি উন্নতির মুখ দেখবেন। তবে সন্তানের মানসিক চাপ, মানসিক অস্থিরতা আপনাকে জানতেই হবে। আপনার জীবনের হতাশা
আপনাকে জানতেই হবে আপনি যদি সিংহ রাশি হন। আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অবশ্যই 108 বার জপ করুন। এছাড়াও হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম 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 শিব শিব এই মন্ত্রটি রোজ বিছানায় বসে বাসি মুখে বিছানায় বসে জপ করুন যতবার সম্ভব। 108 বার হলে সবচেয়ে ভালো। এতে জীবনের যাবতীয় দুঃখ কষ্ট নির্মূল হবে। আর আর আজকের দিনে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি দিতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন। এতেই জীবনের সুখ, এতেই জীবনের শান্তি, এতেই জীবনের মুক্তি। সিংহ রাশি। আর আজকের দিনে আপনি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন, যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা, আজ 22শে ফাল্গুন 7ই মার্চ শুক্রবারে মহান ভারত চ্যানেলে সিংহ রাশিফল প্রকাশ করলাম। তবে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।